বাংলাদেশ কি পারবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিততে? বাংলাদেশের ক্রিকেট টিমের কি সে ক্ষমতা আছে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিজের দেশ আর দেশবাসীকে গর্বিত করবে? যদি আমাকে জিজ্ঞাসা করো আমি তো বলবো 100% পারবে। এবার হয়তো অনেকে বলবে হ্যাঁ বাংলাদেশ তো ইউএসএর কাছে হেরে গেছে, আর যে টিম ইউএসএর কাছে হেরে যায় সে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। এবার শুধুমাত্র আমি তাদেরকে বলতে চাই, একটা টিমের 2-3টে পারফরমেন্স দেখে কিন্তু কখনো বলা যায় না সে টিম ভালো না খারাপ, সে টিম ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কি পারবে না। কারণ সেরকম যদি হতো তাহলে গত টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের মতো একটা শক্তিশালী টিম জিম্বাবুয়ের মতো একটা দুর্বল টিমের কাছে হেরে যেত না। তাহলে কি পাকিস্তান টিমটা খারাপ, সে কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না? গত ওডিআই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছি সাউথ আফ্রিকার মতো একটা শক্তিশালী টিম নেদারল্যান্ডের কাছে হেরে গেছে। মানে তোমরা বুঝতে পারছো, নেদারল্যান্ডের কাছে। তাহলে কি সাউথ আফ্রিকা খারাপ, সে কি এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না? যদি এরা জিততে পারে তাহলে বাংলাদেশ 100% ওয়ার্ল্ড কাপ জিততে পারে। তাছাড়া বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে টিম অ্যানাউন্স করেছে এবারে ওয়ার্ল্ড কাপের জন্য, সে টিমটা কিন্তু পুরো সলিড, প্রচুর শক্তিশালী, আর সে টিমের মধ্যে ম্যাচ উইনারে কিন্তু ভরা রয়েছে। তো চলো দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক কোন কোন প্লেয়ারকে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট করেছে, যারা নিজেদের দেশকে এবারে ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করবে। চলো দেখা যাক কে কে এবারে ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্ট হয়েছে। আমি একটা একটা করে নাম বলবো, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আছে নাজমুল হোসেন শান্ত, যে কিন্তু বাংলাদেশের হয়ে ক্যাপ্টেনশিপ করবে এবার টি-20 ওয়ার্ল্ড কাপে। তারপরে আছে তাসকিন আহমদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয়, মোহাম্মদুল্লাহ রিয়াদ, জাকার আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, এবং তারপরে আছে তামজিন হাসান সাকিব। এবং রিজার্ভ বেঞ্চে আছে দুজন প্লেয়ার, তারা হচ্ছে আফিফ হোসেন ও হাসান মাহমুদ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে টিমটা অ্যানাউন্স করেছে, এটা কিন্তু সব এক একটা ম্যাচ উইনার প্লেয়ার্স। এটা কিন্তু প্রচুর শক্তিশালী দল। 2 জুন থেকে তো ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু 1 জুন ভারতের সাথে কিন্তু বাংলাদেশে একটা ওয়ার্ম আপ ম্যাচ রাখা হয়েছে। সেই ম্যাচে যদি বাংলাদেশ ভারতকে বরাবরই টক্কর দেয়, ভালো যদি খেলতে পারে, তাহলে যে কনফিডেন্সটা তারা হারিয়েছিল ইউএসএর সাথে ম্যাচ হারিয়ে, সেটা কিন্তু তারা ফিরে পাবে। তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো বাংলাদেশি সাপোর্টার্সরা তোমরা কি ভাবছো, বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে। তো চলো আজকে ভিডিওটা থেকে এতটাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।